তবে এটা দুঃখের বিষয় যে আজকে উপস্থিতিতে আপনি নগণ্য যে মনকে পীড়া দেয়, আরো হয়তো কিছু মানুষের উপস্থিতি ছিল। যাই হোক, আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য আমাদের তার এই কাজ করছি, কিভাবে করছি, কিভাবে করছে, এই বিস্তৃত আলোচনা পূর্ববর্তী বক্তারা করেছেন। এ বিষয়ে আর কিছুই বলার নেই। তো একটা কথা আমি এই পর্যন্ত আমার মনে হয়েছে তাই বলছি, সেটা হলো যে আজ রাষ্ট্রপতি তিরোধান দিবসে আমরা যারা সমবেত হয়েছি, আমাদের সংগঠনের তরফ থেকে যে উদ্যোগ আগেও নেওয়া হয়েছে, পরেও নেওয়া হবে, তার জন্য ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই ধন্যবাদ। তবে আমি মনে হয় যে আমি শিক্ষক হিসেবে আমার একটা অর্থ দেই যে রাষ্ট্রপতির জীবনী এটা ব্যাপকভাবে প্রচারের একটা বিষয়, বিশেষ করে ছোটদের মধ্যে। কারণ আজকের যারা ছোট, আগামী দিনে তারাও এই সম্মেলনে আসবে, এই চেয়ারে তারাই বসবে। তাদের রাষ্ট্রপতিকে না জানলেও শুধু কর্মসূচিতে কতটা সাড়া পাওয়া যাবে, এটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে। ওই জন্য আমি আমাদের চাষী সমাজের কর্মরা আছেন সিদ্ধান্ত আহ্বান করব যে তার জন্মদিন বা তিরোধান দিবসের অনুষ্ঠানকে একটু কোনো পর্যায়ে নিয়ে যাওয়া। এখানে তার জীবনী আলোচনা হবে এবং আলোচনাতে বড়দের সাথে ছোটরাও অংশগ্রহণ করবে, সেই মতো একটা কর্মসূচি, একটা বসে আঁকা প্রতিযোগিতা, কি তার জীবনের উপরে 10 মিনিট বলবে ছোটরা, এই মতো একটা কিছু প্রতিযোগিতার মাধ্যমে এটাকে রূপ দিতে গেলে মনে হয় প্রচারটা একটু ভালো। আর আমরা যারা বড়রা আছি বা আমরা যারা এই বিষয়ে সচেতন, আমি মনে করি আমরা প্রত্যেকেই বাড়িতে রাষ্ট্রপতি জীবনী মূলক একটা পুস্তিকা অবশ্যই রাখি, এবং সেটা মানে ছোটরা যারা আছে প্রতিবেশী ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে তার জীবনী সম্পর্কে অবহিত করা। কারণ যদি তাকে না জানে তাহলে তার কর্মসূচিটা ততটা বাস্তব হবে না। এ বিষয়ে আমাদের মধ্যে যারা এগিয়ে আছেন, আমি কৃতজ্ঞ প্রকাশ করব যে আপনি আমাদের তরফে একটা ছোট পুস্তিকা রচনা করবেন, যেটা আমরা আমাদের যেমন বিভিন্ন রকমের আমাদের সাংগঠনিক পুস্তিকা সিদ্ধান্ত রচনা করেছে, আমাদের উদ্দেশ্য চাষিবাড়ি গুরুত্ব ওবিসি সুযোগ সুবিধা দিয়ে সেটা আমরা প্রচার করছি, সেই মতো বৃহস্পতিবার আমরা রাষ্ট্রপতিকে কেন্দ্র করে যখন আমরা এগিয়ে যেতে চাচ্ছি, এই লোকমাতা কেমনটা লোকমাতা হলে সেটা ছোটদের উপরে কি করে আপনি একটা সেটা আমি মনে করি এটা যদি আমরা প্রচার করি এবং ছোটদের মধ্যে সেটাকে প্রচারের ব্যবস্থা করি, তাহলে একটা দিন অন্তত উজ্জ্বল হবে। কারণ আপনি জীবনী পর্যালোচনা করে আমরা দেখতে পাবো যে যখন তিনি বাংলাদেশে এলেন, সেই বন্দী হিসেবে এলেন, সেখান থেকে তার মৃত্যু দিন পর্যন্ত যে সমাজের কত কাজ করেছে, সমাজের এমন কোনো দিক নেই যে দিকটাতে তিনি আলোকিত করেন। শিক্ষা ব্যবস্থা, সমাজ সংস্কার, ব্রাহ্মণ্যবাদ, সমস্ত দিকে তার নজর চলে ওঠে বলে তিনি কাজ করেছেন। আমি তো অনেক সময় ছেলে মেয়েদের বলেছি যে দেখো তোমরা তো অনেক, আজকে যারা মেয়েরা তাদেরকে আমি হাসির ছলে বা এমনিতে বা অনেক পাড়ার মেয়েদের থেকে আমরা বলেছি যে তোমরা তো বিভিন্ন ব্রত পালন করো নিজেদের মঙ্গলের জন্য। আজকে তোমাদের মেয়েরা যে স্কুলে যাচ্ছে, তোমাদের মেয়েরা অনেকে চাকরি করছে, তোমরা নিজেরাই চাকরি করছো, তোমার রাসমণি জন্মদিন বা তিরোধান দিবসটা বাড়িতে পালন করো, তাহলে তার আশীর্বাদে তোমরা আরো এগোতে পারবে। আমার বড় উদ্দেশ্যই তাকে জানতে হবে, সমাজের সবাই যদি তাকে জানতে পারে তাহলে তার সম্পর্কে উৎসাহিত বেশি হবে। এইটাই যেন আমার মনে হয়েছে। আমি অন্য বিশেষ বলবো না, কারণ এই বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে এবং তার জন্মদিনের উদ্দেশ্য আমরা কি করেছি, আগামী পর্বে কি করব তাই নিয়ে, এবং আমাদের সমাজ কোন জায়গায় আছে, কেন আছে তাই নিয়ে তপনবাবু বিস্তৃত বলেছেন, আমাদের সুরেন্দ্রবাবু বলেছেন। সুতরাং আমি অন্য বিশেষ কিছু না বলে সবাইকে আবার
আমার বাসায় জানি, সরকার জানি।